সারা দেশ তোলপাড় করা শিনাবোরা হত্যাকাণ্ডের প্রেক্ষিতে অগ্নিদেব চট্টোপাধ্যায়ের ছবি ডার্ক চকলেটকে ঘিরে তৈরি হলো বিতর্ক। শিনাবোরা হত্যাকাণ্ডে অভিযুক্ত পিটার মুখোপাধ্যায়ের আইনজীবীর তরফে সেন্সর বোর্ডকে চিঠি দিয়ে আবেদন জানানো হলো সার্টিফিকেট দেওয়ার আগে ছবিটি দেখানো হোক পিটারের প্রতিনিধিকে। চিঠিতে বলা হয়েছে, শিনা হত্যাকাণ্ডের তদন্ত এখনো শেষ হয়নি। ছবি দেখে পিটারের প্রতিনিধি বুঝতে চান চিত্রনাট্যে পিটার সম্পর্কে ভুল বার্তা দেওয়া হয়েছে কিনা। পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের অবশ্য দাবি, কাহিনীর কিছু ঘটনার সঙ্গে বাস্তবের মিল থাকলেও আদতে কল্পনা নির্ভর চিত্রনাট্য নিয়েই তৈরি হয়েছে ডার্ক চকলেট। ইনসিডেন্ট এই ছবির সঙ্গে যা ঘটনা আমরা কাগজে বা টেলিভিশনে দেখেছি সেটার সঙ্গে মিল আছে। এবার কিছু জিনিস হয়তো সেখানে কোইন্সিডেন্টালি মিলতে পারে, ইন্সপায়ার্ড বাই ওয়ান ইনসিডেন্ট। পিটারের আইনজীবী আদালতে না গিয়ে সেন্সর বোর্ডকে কেন চিঠি দিলেন, প্রশ্ন তুলেছেন পরিচালক। এটা তো সেন্সর বোর্ড কি করবে? সেন্সর বোর্ডে প্রথম কথা ফিল্ম এখনো জমাই পড়েনি। ওরা সেন্সর বোর্ডে লিখেছে, ওরা সেন্সর বোর্ডে কেন লিখবে? ওরা তো এটা তো টোটালি যদি ওদের কোন রকম লিগাল যদি ওদের দরকার, হেল্প দরকার, তাহলে দে শুড গো টু দ্য কোর্ট। ডার্ক চকলেটে অভিনয় করেছেন রিয়া সেন, মহিমা চৌধুরী, মুমতাজ সরকার, কৌশিক সেন। প্রাথমিকভাবে 19শে ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা থাকলেও আপাতত নির্মাতারা পিছিয়েছেন ছবির মুক্তির দিন। নীলাঞ্জন সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।